আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা টিপস, সাথে আছি আমি। আজকে আপনাদেরকে আমি একটা আশ্চর্যজনক এক মাজারে নিয়ে আসলাম। আজকে এই মাজারে দেখাবো যে মাটির নিচ থেকে কিভাবে লোহা ওঠে। এই মাজারটির নামকরণই করা হয়েছে লোহাকুর মাজার। এই মাজারটি গাজীপুরে অবস্থিত, তাই আশা করি পুরো ভিডিওটি দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসতাম গাজীপুরে লোহাকুর মাজারে। প্রথমে মাজার আসার পরে যেটা দেখতে পেলাম যে এখানে একটা পুকুরটা কিন্তু খুবই সুন্দর। এই পুকুরের চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে আছে। এই পুকুরে নাকি খুব বড় বড় মাছ দেখতে পাওয়া যায়। তো আমিও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে সত্যি অনেক বড় বড় মাছ দেখা যায়, এবং এই মাছকে কেন্দ্র করে অনেক মানুষের ভিড়। অনেক মানুষ এই মাছকে খাবার দিচ্ছে। তো আশা করি দেখেন যে অনেক বড় বড় মাছ কিন্তু দেখা যাচ্ছে। এই মাজারটিতে সাপ্তাহিক 2 দিন এখানে উরুস মোয়ার হয়। তো এখানে সাপ্তাহিক বৃহস্পতিবার ও সাপ্তাহিক রবিবার দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে চলে আসে। এই মাজারের ভক্তবৃন্দ যারা আছে এরা এখানে চলে আসে এই মাজারকে কেন্দ্র করে। তো আমি এখন আপনাদেরকে মাজারের পুরোটা দেখাবো। মাজারের সামনে আমি এখন চলে আসলাম। এখানে মাজারে খুব সুন্দর একটা গুড়া সাজিয়ে রেখেছে, মাটির তৈরি। তো গুড়াটাকে দেখার জন্য কিন্তু অনেক লোকে এখানে আসে। তো এখানে অনেক দূর থেকে কিন্তু অনেক মানুষ আসে, অনেক যারা ভক্ত আছে এখানে আসে। তো আমি আপনাদেরকে আজকে পুরো মাজারে পুরো দেখাবো, তা আপনার সাথেই থাকুন। আমি এখন মাজারের মূল ফটকে দাঁড়িয়ে আছি। তো এই পুরো মাজারের নামটা হলো হযরত শাহ লুহা আলী রহমতুল্লাহ আলাইহি বুগদাদিয়া মাজার শরীফ। তো এটা গাজীপুরের আপনার মৌচাকে অবস্থিত লোহাকুর। আর আপনারা যদি কোনো জায়গাতে আসতে চান তাহলে এই মাজারটাতে প্রথমে আপনাকে গাজীপুর কোনাবাড়িতে আসতে হবে। সেখান থেকে আপনারা ভ্যান যুগে অথবা রিক্সা যুগে আপনারা লোহাকুর মাজার বললেই কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। আমি কিন্তু এখন দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটাতে লোহা উঠে মাটির নিচ থেকে। তো এটা এখন এখানে মানুষ যেহেতু আমি আর এখানে যাচ্ছি না, একটু পর আপনাদেরকে অবশ্যই এখানে নিয়ে যাব এবং সরাসরি দেখাবো যে মাটির নিচ থেকে কিভাবে লোহা উঠে। তো এখানে দেখতে পাচ্ছেন এই মাজারকে কেন্দ্র করে কিন্তু অনেক দোকান দেখতে পাবেন, যে বাংলা খাবার যে গুলা আছে, বাঙালিদের যে পছন্দের খাবারগুলা, যে খাবারগুলা আছে এবং বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন আইটেমের মাজারকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট কিন্তু এখানে বসে যায় সপ্তাহে 2 দিন। এখানে কিন্তু বাচ্চাদের খেলনা সহ খাবারের আইটেম সব খুলে পাবেন। এখন আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হলো এখানে যারা ভক্তবৃন্দরা এসে এখানে ওনারা তাবারুক বিতরণ করে। এখানে নিজেরা এই তাবারুক রান্না করে। এখানে অনেকগুলা চুলা দেখতে পাচ্ছেন। এখানে তাবারুক রান্না করে সবাইকে তাবারুক বিতরণ করে এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই তাবারুক বিতরণ করে খাওয়া দাওয়া শেষ এখন কিন্তু ওনাদের হাড়ি পাত্রে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি আপনাদেরকে সরাসরি মাজারের পিছন সেক্টরের মধ্যে যেখানে লোহাটা মাটির নিচে থেকে লোহা উঠে আমি এখানে কিন্তু চলে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কাপড় দিয়ে যে জায়গাগুলা ঢাকা আছে এগুলো সম্পূর্ণই কিন্তু লোহা। এই লোহাগুলা প্রতি বছরই কিন্তু আস্তে 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 করে বড় হচ্ছে। তো আমি যখন আরো প্রথমে আসছিলাম, আরো 1 বছর আগে বা 2 বছর আগে যখন প্রথম আসছিলাম তখন কিন্তু এই লোহাগুলো ছোট ছিল। এখন কিন্তু এই লোহাগুলা অনেক বড় হয়ে গেছে। ঠিক মাজারের সাথেই কিন্তু এই লোহাগুলা কাপড় দিয়ে ঢাকা রাখছে। এখানে যারা ভক্তবৃন্দ আছে আর কিন্তু লোহাগুলা পাশ দিয়ে বুড়ে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লোহাটার উপরে অনেকে দুধও ডালে। তো অনেকে অনেক রকম ভাবে বিশ্বাস করে। আমি তো প্রথম বিশ্বাসই করতে চাই নাই যে মাটির নিচ থেকে কিভাবে লোহা ওঠে। যখন আমি দেশের বাইরে ছিলাম, তখন দেশে আসার পরে তখন যখন মাজারটাকে সরাসরি দেখলাম তখন আমার বিশ্বাস হলো যে সত্যি। তো আসলে ভালো মাজার আছে, এখনো অনেক জায়গাতে ভালো মাজার আছে, কিন্তু বন্ধ মাজারের ভিড়ে তো ভালো মাজার খুঁজে পাওয়া মুশকিল। তো আমার কাছে এই মাজারটাকে খুব ভালোই মনে হয়েছে যে এখানে অনেক ভক্তবৃন্দ কিন্তু আসতেছে। আর আশ্চর্যজনক যে বিষয়টা হলো যে মাটির নিচ থেকে লোহা উঠতেছে। তো এই মাজারটার কিন্তু অনেক সুনাম আছে। এই মাজারটা
অনেক দূর থেকে কিন্তু অনেক লোকজন এই মাজারে আসে। তো আপনারা চাইলেও কিন্তু এই মাজারে চলে আসতে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তীতে আমি আরো ভালো নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। My eyes are seen, but আসলে সম্পূর্ণ জিনিসে আল্লাহ তাআলার কুদরত, কারণ আল্লাহ তাআলার হুকুম ছাড়া তো কোনো কাজই হয় না। তো সেক্ষেত্রে ওটা একটা আশ্চর্যজনক বিষয় যে মাটির নিচ থেকে মাজারে রুহা ওঠে, এবং প্রতি বছর এই রুহাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এই বছর এটা এরকম দেখতেছেন, সামনে বছর এটা আরেকটু বড় হয়ে যাবে রুহাগুলো। এখানে আমি এখন মাজারের সামনে চলে আসছি। এখানে মাজারে যারা ভক্তরা আছে, যারা এই মাজারে যেমন খাসি, ছাগল, মুরগি দেয় অনেকে, তো এখানে করতে পারছেন যে ওই দিতেছে। মাজারকে কেন্দ্র করে কিন্তু অনেক দোকান পড়েছে, এখানে কিন্তু টায়ার দোকান, তো অনেক কিছু। আজকে আপনাদেরকে আরো দেখাবো যে মাজার পাশে কিন্তু, ঠিক মাজারের পাশে দূরেই কিন্তু এখানে গান হয়। তো কয়েকটা গানের আসলে কিন্তু আপনাদের কাছে নিয়ে যাবো, তো সাথে থাকুন। এই মাজারকে কেন্দ্র করে কিন্তু এই মাজারও ভক্তবৃন্দর কিন্তু একটা মিলনমালা তৈরি হয়েছে। এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ বাস নিয়ে কিন্তু এই মাজারে চলে আসছে। তো এখানে প্রতি সপ্তাহে কিন্তু 2 দিনের মাজারটা হয়, বৃহস্পতিবার এবং রবিবার, তো শুধু সাপ্তাহিক। আর এটা বাৎসরিক যখন অনুষ্ঠানটা হয় তখন কিন্তু এটা বিশাল বড় এক অনুষ্ঠান হয় এখানে। সেটা কখন হয় সেই ডেটটা আমার এখন জানা নেই, তো আশা করি এখানে আসতেই আপনারা বুঝতে পারবেন।
তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ নিজে তো ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।